আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। কারণ এই পৃথিবীতে কোটি কোটি বনি আদম আছে যারা তার স্রষ্টাকে চিনে না। সুতরাং লক্ষ কোটি প্রশংসা শুকুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তিনি আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। আমরা চিনি আমাদের একজন রব আছে, তার নাম আল্লাহ। শুধু তাই না, আমাদের যিনি সৃষ্টি করেছেন, আমাদের যিনি রব, আপনাদের স্মরণ থাকার কথা, অনেকবার বলেছি, রব আরবি শব্দ, চারটি মৌলিক বৈশিষ্ট্য যে সত্তার মধ্যে থাকে তাকে বলে রব। কয়টি বৈশিষ্ট্য? চারটি মৌলিক বৈশিষ্ট্য একজনের মধ্যে পাওয়া গেলে তার নাম রব। আর কেবল আল্লাহ তাআলাই রব। কারণ হলো ওই চারটি বৈশিষ্ট্য। এক নাম্বার সৃষ্টি করা, এক নাম্বার সৃষ্টি করা। সৃষ্টি মানে একেবারে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেয়া, আগের কোনো নমুনা ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে নমুনা ছাড়াই সৃষ্টি করেছেন। এটার প্রমাণ এই পৃথিবীতে কোনো একজন মানুষের সাথে আরেকজনের চেহারার আছে। যদিও বাংলাদেশের মহিষের মিল আপনারা বুঝে ফেলেছেন, সব বুড়ারা বুঝে নাই, এই পুলাপান বুঝে ফেলে। মানে পৃথিবীর সবচেয়ে শক্তিধর ব্যক্তি বাংলাদেশে আইসা মহিষের সাথে মিলে গেছে। বাংলাদেশের মহিষ, বুঝেন? অন্তত এই জন্য বাংলাদেশ গর্ববোধ করা উচিত। ও তো মহিষের মতোই, নাকি না? আপনারা স্বীকার করবেন না মনে হয় নাকি? আমার মতো বুড়ারা সব নীরব, কিন্তু সব কারণ মহিষের চেয়েও নিকৃষ্ট, কোনো সন্দেহ। বলেছেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন পূর্বের কোনো নমুনা ছাড়া, এটার প্রমাণ আমরা নিজেরাই। বাবার সাথে ছেলের, দাদার সাথে নাতির, অথচ দাদা, অথচ বাবা, অথচ ভাই, অথচ মানে এমন রক্তের সম্পর্কীয় আত্মীয়, মৌলিকভাবে ঠিকই আছে কিন্তু চেহারা একরকম না। এটা আল্লাহ তাআলা যে স্রষ্টা তার প্রমাণ। কে স্রষ্টা? আল্লাহ। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন, কারো সাথে কারো মিল নাই। দুই নাম্বার, তিনি রক্ষণাবেক্ষণ করেছেন, অর্থাৎ সৃষ্টিটা যাতে ধ্বংস না হয়ে যায়, সৃষ্টি যাতে হারিয়ে না যায়, ধ্বংস না হয়ে যায়, রক্ষণাবেক্ষণ কে করেন? আল্লাহ। মায়ের পেট থেকে পৃথিবীর সর্বত্রই তারই হেফাজতে আমরা বেঁচে আছি। আমাদের অস্তিত্ব এর সংরক্ষণকারী কে? আল্লাহ। প্রিজারভেটিভ আর ওই ফরমালিন দিয়া না, ওইটাকে সংরক্ষণ বলে না, ওইটাকে বলে, আমি নাইবা বললাম। আল্লাহ তাআলা সংরক্ষণ করেন আমাদেরকে, অস্তিত্বকে সজাগ, সচেতন, সক্রিয় রেখে। তিন নাম্বার, তিনি আমাদের আহার্য দেন, আমাদের খাদ্য দেন কে? অনেকে বলবে, হ্যাঁ দুনিয়াতে তো আমি খাওয়াই, লোকজনে খাওয়ায়, অমুকে বলতো খাওয়ায় না। খাওয়ান কে? এটা যদি বুঝতে হয় তাহলে নিজের জন্মের দিকে তাকানো উচিত। মায়ের পেটে যখন ছিলাম খাবার কে পাঠিয়েছিল? তখন কি কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো নেতা না, তখন কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা। তিনি খাদ্য সরবরাহ করেন মৌলিকভাবে। রাজ্জাক কে? আর চতুর্থ, বিবর্ধন করা। তার মানে জন্ম নিয়েছিলাম কয়েক ইঞ্চি নাকি, এখন মাশাআল্লাহ পাসপোর্ট 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 6 ফুট নাকি। এই যে বিবর্ধন কে ঘটান? তাই চারটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে তার নাম রব। যিনি সৃষ্টি করেছেন, 2 নাম্বার রক্ষণাবেক্ষণ করেন, 3 নাম্বার আহার্য দেন, চতুর্থ যিনি বৃদ্ধি ঘটান, বিবর্ধন ঘটান, তার নাম রব। আমাদের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।